স্ট্রিট ফুডের মধ্যে দই ফুচকা আমার সব থেকে ফেভারিট। বাড়িতেই স্বাস্থ্যকর দই ফুচকা বানানো যায়, যা বাইরের থেকে অনেক মজাদার এবং স্বাস্থ্যকর। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু এনজয় আমার রান্না। আজকের রেসিপি দই ফুচকা। প্রথমে নিয়ে নিলাম 2 কাপ চটপটির ডাল। প্রয়োজন মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম 3 ঘন্টা। দেখুন, একেবারে ডালগুলো ভিজে ফুলে উঠেছে। এবারে 3টি আলুর খোসা ছাড়িয়ে সেদ্ধ করার জন্য টুকরো টুকরো করে নিলাম। ডাল ভালো করে ধুয়ে নিলাম, সাথে কাটা আলুর টুকরোগুলোও ধুয়ে নিলাম। এখন প্রেসার কুকারে আলু, ডাল, একটি ডিম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, সামান্য লবণ এবং প্রয়োজন মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সিটি দিয়ে নামিয়ে নিলাম। এরপর সেদ্ধ আলু আর ডাল একটি ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিলাম। এখন মশলা দিয়ে দেব। এখানে আমরা নিয়েছি বিট লবণ 1 চা চামচ, রাঁধুনি চাট মশলা 2 টেবিল চামচ, ধনেপাতা 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, এরপর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো দিলাম হাফ চা চামচ, জিরা গুঁড়ো দিলাম হাফ চা চামচ, একেবারে মিহি করা পেঁয়াজ দিলাম 4 টেবিল চামচ। এইবারে 4টা শুকনো মরিচ এভাবে ক্রাশ করে ভেজে গুঁড়ো করে নেব এবং আমরা মিশ্রণে 2 চা চামচ ক্রাশ করা শুকনো মরিচ অ্যাড করব। এইবারে 1 চা চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ অ্যাড করব। সবকিছু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। মিষ্টি তেঁতুলের টক তৈরি করার জন্য হাফ কাপ তেঁতুল নিয়ে তাতে 1 কাপ উষ্ণ গরম পানি যোগ করলাম। এরপরেতে যোগ করলাম 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ লবণ, বাকি রয়ে যাওয়া চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা। এই সব উপকরণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আটিগুলো ফেলে দেব। এইবারে কড়াইতে তেল গরম করে বাজারে কিনতে পাওয়া যায় ফুচকা তৈরির প্যালেটগুলো দিয়ে ভেজে ফুচকা তৈরি করে নেব। এগুলো খুব অল্প সময় ভেজে নেওয়া যায়, তবে ফুচকাগুলো হালকা বাদামি রং হওয়ার আগ পর্যন্ত উঠানো যাবে না। এর আগে উঠালে ফুচকাগুলো চুপসে যাবে, আবার বেশি ভাজলে পুড়ে কালো হয়ে যাবে। এরপর ফুচকাগুলো ঠান্ডা হয়ে এলে এভাবে ভেঙে ভেতরে পুর দিয়ে একে একে সবগুলো তৈরি করে নিব। আমি এখানে প্রায় 30টার মতো ফুচকা ভেজে নিয়েছিলাম, যা আমার পুরের অনুপাতে ঠিক হয়েছে। পুর ভরে দেওয়া হলে আমাদের তৈরি করা টক দিয়ে দেব প্রতিটা ফুচকায়।
এইবার সেদ্ধ করা ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে সবগুলো ফুচকার উপরে ছড়িয়ে দেব। এইবার আমাদের এখানে টক দই নিয়েছি 1 কাপ এবং তার সাথে 1 চামচ চিনি এবং সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে স্মুথ করে ফুচকার উপরে ছড়িয়ে দেব। এইবারে বাড়িতে থাকা ঝুরি ভাজা বা চানাচুর উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল দই ফুচকা। কেমন লাগলো এই অসাধারণ দই ফুচকার রেসিপি? কমেন্টে জানাতে ভুলবেন না।